নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। করলা দিয়ে ডাল এভাবে বানিয়ে দেখেন না, একদম তিতা হয় না। করলা চাক চাক করে কেটে লবণ মাখিয়ে রেখে দিন। ডাল খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানিতে লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তিতা খাওয়াটা ভালো, কিন্তু খুব বেশি তিতা হলে বাচ্চারা খেতে চায় না, কিন্তু এভাবে তৈরি করলে ডাল একদম তিতা হয় না। আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব, খুব বেশি সিদ্ধ করব না, একটা সিটিতেই রেখে দিব যেন ডালটা বেশি গলে না যায়। একটা সিটিতে আমার ডালের লোকটা এরকম এসেছে। এদিকে যে করলাটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হাত দিয়ে কচলিয়ে তিতাটা বের করে ফেলবো। চিপে চিপে সবগুলি করলার তিতাটা বের করে ফেললাম, বিচিও বের করে ফেললাম। কড়াইয়ে তেল দিয়ে শুকনা মরিচ সম্বার দিলাম। যখন খুব সুন্দর গন্ধ বের হলো, 5 ফোড়ন সম্বার দিয়ে করলাটা দিয়ে দিলাম। কিছুটা হলুদ গুঁড়া, লবণ আর মরিচ গুঁড়া দিয়ে করলাটা আমি খুব ভালো করে ভেজে নিব মানে একদম সিদ্ধ করার মতো ভেজে নিব। মরিচের গুঁড়াটা ইচ্ছে মতো, যে যার ইচ্ছে মতো, আমার কাছে ভালো লাগে আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সে পর্যায়ে ডালটা দিয়ে দিলাম। আমার সম্বার দেওয়াও হয়ে গেল। সম্বার অর্থ বাগার, আমরা এভাবে বাগার দিই। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। গরম ভাত দিয়ে খেতে ডালটা খুব ভালো লাগে, খুব লোভনীয় লাগে, মোটেও তিতা লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।